আসসালামু আলাইকুম। আজকে সার্বিয়া সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে যেমন রয়েছে ওই দেশ থেকে গেম দিয়ে কিভাবে যাবেন আপনি ইতালি পর্যন্ত বা গ্রিস পর্যন্ত বা অন্যান্য যেকোনো দেশে, ফ্রান্সে, সেনজেনের যেকোনো দেশের মধ্যে কিভাবে আপনি প্রবেশ করবেন। আর বর্তমানে কত টাইম লাগতেছে, ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কতটুকু টাইম লাগতেছে। কোন এজেন্সি থেকে আপনি যদি প্রসেসিং করেন, লেনদেন করেন তাহলে প্রতারণার হাতে পড়বেন না। এই বিষয়গুলো বর্তমানে উঠে এসেছে, তাই এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সরকারিভাবে যাওয়া যাচ্ছে কিনা, এখনো পর্যন্ত কেউ গেছে কিনা এই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে এবং কিভাবে প্রতারণার হাত থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কিরচি ইন্টুর ফর। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে প্রতারণার হাত থেকে আপনি বাঁচবেন, কোন ট্রাভেল এজেন্সি থেকে আপনি প্রসেসিং করবেন। এই বিষয়টা যদি বলতে হয় তাহলে প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই এজেন্সি যেটা আছে ওটা ট্রাভেল এজেন্সি নাকি রিক্রুটিং এজেন্সি, ওই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এবং আরএল নাম্বার আছে কিনা, যাদের আরএল নাম্বার রয়েছে তারাই কিন্তু বিদেশে লোক পাঠাতে পারে। আর যে ট্রাভেল এজেন্সি রয়েছে তারা মূলত বিদেশে লোক পাঠাতে পারে না। তো আমার দেখা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ট্রাভেল এজেন্সি যে আছে ওই এজেন্সিগুলোর সাথে কথা বলে তাদের সাথে লেনদেন করে থাকে। যে বিষয়টা এখানে হয়েছে, ট্রাভেল এজেন্সি কিন্তু ওই যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের কাছেই যায়। তো আপনি যদি প্রতারণার হাতে পড়ে যান তাহলে কিন্তু ট্রাভেল এজেন্সি থেকে কোনো রকম টাকা উদ্ধার করতে পারবেন না বা কোনো রকম মামলা মোকদ্দমায় যেতে পারবেন না, কারণ তাদের কাছে কিন্তু ওরকম আরএল নাম্বার নাই। তাদের যে ব্যবসাটা আছে এটা হচ্ছে ট্রাভেল সম্পর্কিত। তো আপনারা অবশ্যই যে রিক্রুটিং এজেন্সি থেকে আপনারা অ্যাপ্লাই করবেন বা প্রসেসিং করবেন এটা হচ্ছে যে যাদের আরএল নাম্বার রয়েছে তাদের কাছ থেকেই আপনারা এই যে প্রসেসিংটা আছে এটা করবেন, না হলে কিন্তু আপনি প্রতারণার হাতে পড়ে যেতে পারেন। আর দালাল দিয়েও যদি আপনি কাজ করান তাহলে কিন্তু যেই এজেন্সি থেকে, যেই রিক্রুটিং এজেন্সি থেকে আপনি বিষয়টা নেবেন ওই এজেন্সির সাথে গিয়ে কথাবার্তা বলে তারপরে আপনি এই যে লেনদেনটা আছে এটা করবেন। আমি দেখেছি অনেকেই যে আছে পারমিট পাওয়ার আগেই কিন্তু তারা 1 থেকে 2 লক্ষ টাকা পেমেন্ট করে দেয়। তারপর যখন পারমিটটা এসে গেল তারপরেই কিন্তু যে টাকাগুলো আছে সমস্ত টাকা পে করে দেয়। তো এই যে বিষয়টা হচ্ছে আপনি পারমিট পাওয়ার পরও কিন্তু আপনি নিশ্চয়তা পাচ্ছেন না যে বিষয়টা পাবেন। অনেক সময় দেখা গেল বিষয়টা রিজেক্ট হয়ে যাচ্ছে। সেনজেনের অনেক কান্ট্রিরও দেখা যাচ্ছে অনেকে লোভে পড়েই কিন্তু যে 7-8 লক্ষ টাকা আছে, 10 লক্ষ 12 লক্ষ টাকা আছে সমস্ত টাকা পে করে দেয়। তারপরে দেখা যাচ্ছে বিষয়টা রিজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে যে টাকাগুলো আছে এগুলো আর উদ্ধার করতে পারে না। তো আপনারা অবশ্যই কারো কথায় কান দিবেন না। দালালরা কিন্তু বা রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু এখানে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে যখন আপনার বিষয়টা হলো না তারপরে কিন্তু টাকা উদ্ধার করতে গেলে কিন্তু আপনি অনেকটা ঝামেলায় পড়ে যাবেন। তো সরকারি ভিসা হয় কিনা, বুয়েসেল এর মাধ্যমে এখনো পর্যন্ত কেউ গেছে কিনা এই বিষয়টা বলতে গেলে বুয়েসেল এর মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত একটা লোকও যায় নাই। সরকারের কিন্তু ওইরকম কোনো চুক্তি এ পর্যন্ত নাই। যে সার্বিয়া আছে সার্বিয়ার সাথে কিন্তু ওইরকম চুক্তিই নাই, তাহলে বুয়েসেল থেকে কিভাবে লোক যাবে। সরকারি মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত একটা লোকও যায় নাই। যে লোকগুলা গিয়েছে কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে ট্রেনিং দিয়ে কিছু লোক গেছে। তো ওইটা তার মানে হলো না যে এখান থেকে সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে লোক গেছে, এটা কিন্তু প্রাইভেটভাবে গিয়েছে। আরএল নম্বর সম্বলিত যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলো থেকেই কিন্তু গিয়েছে। তারপর আসে যে প্রসেসিংয়ের টাইমটা বর্তমানে কত সময় লাগতেছে বা ভিসা হচ্ছে কিনা, আদৌ ভিসা হয় কিনা বর্তমানে। তো এই বিষয়টা সত্যি এখনো পর্যন্ত ভিসাগুলো হচ্ছে, হবেও আশা করা যাচ্ছে। পিভিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো লেট প্রসেস চলে এসেছে বর্তমানে লেন্দি প্রসেস হচ্ছে, ভিসা কিন্তু হচ্ছে খুবই কম হারে হলেও কিন্তু ভিসা এখনো পর্যন্ত হচ্ছে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন এখানে বর্তমানে যে ভিসার ইস্যুটা আছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা ভিসার ইস্যু। আপনারা প্রসেসিং যদি করেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যেই টাইমটা লাগতেছে 6 থেকে 7 মাস 8 মাস পর্যন্ত টাইম লাগতেছে, এই টাইমটা হাতে রেখে আপনারা 1 বছর টাইম হাতে রেখে তারপর ভিসা প্রসেসিং যদি করেন তাহলে সার্বিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু যদি আপনার মধ্যে তাড়াহুড়া থাকে তাহলে সার্বিয়ার জন্য বর্তমানে প্রসেসিং করবেন না, অন্যান্য কান্ট্রির জন্য প্রসেসিং করুন। অথবা আরেকটা কথা এখানে বলে দেই, বলকানের যে দেশগুলো আছে অথবা সেনজেনের যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে ওই দেশগুলোর জন্য প্রসেসিং করতে গেলে ম্যাক্সিমাম টাইম এখানে আপনার 1 বছর হাতে রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনি ইউরোপ যেতে পারবেন না। তাছাড়া আপনি মিডল ইস্টের জন্য ট্রাই করতে পারেন। সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গেম দিয়ে যাওয়া যায় কিনা সার্বিয়া থেকে। এই বিষয়টা হচ্ছে যে সার্বিয়া কিন্তু একটা পয়েন্ট, ওই পয়েন্ট থেকে কিন্তু গেম দেওয়া হয়, ইতালি পর্যন্ত গেম দেওয়া হয়। যে টাকাটা লাগতে পারে আপনার সেটা হচ্ছে যে 2000 ইউরো পর্যন্ত আপনার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে কিন্তু ইতালি পর্যন্ত পৌঁছাতে আপনার 2000 ইউরোর মতো লাগবে। তো অনেকেই বলতে পারেন এখানে গেমের যে মিডিয়াগুলো আছে এগুলো কিভাবে পাবো। আপনারা যদি সার্বিয়াতে পৌঁছে যান তাহলে কিন্তু যে গেমের যে মিডিয়া আছে ওগুলো পাওয়ার জন্য কোনো রকম সমস্যা হবে না। যে ক্যাম্পগুলো আছে ওই ক্যাম্পগুলো থেকে যদি আপনি বের হয়ে যান, বের হতে দেরি হবে, যে মিডিয়াগুলো আছে ওইগুলো কিন্তু নিজে থেকেই এসে কন্ট্যাক্ট করবে, মানে আপনার সাথে কথা বলবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যাবেন কিনা, ওই রকমই কিন্তু গেম দেওয়া হয়। তো এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। সেখানে কিন্তু আমি কাউকে উৎসাহিত করতেছি না যে আপনারা গেম দেন। গেমের যে প্রসেসটা আছে এটা আপনারা জানেন মারাত্মক একটা ঝুঁকির একটা প্রসেস। আপনি বাঁচবেন কিনা, গিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তাও একটা বিষয় রয়েছে। গিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা এটা তো অনিশ্চয়তা রয়ে যাচ্ছে, তারপর যে জীবনের ঝুঁকিটা আছে ওইটারও কিন্তু অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। তো আমি কাউকে এখানে উৎসাহিত করতেছি না।